আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সুপ্রিয় দাখিল 2026 এর পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর রহমতে তোমরা ভালো আছো। তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষার আমরা আকাইদ ও ফিকের সাজেশন দেব। তো এটি তোমাদের জন্য পাক নির্বাচনী পরীক্ষার একেবারে সংক্ষিপ্ত সাজেশন, যেটি থেকে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং তোমরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে। তো আমরা খুবই সংক্ষেপে তোমাদের জন্য দিচ্ছি। তো এখানে প্রথম আলফিকে আকাইদ অংশে আমরা 4টি প্রশ্ন এখানে দিয়েছি। 1 নম্বরে কোরআন সুন্নাহর আলোকে ঈমানের পরিচয়, মুমিনে কামেল হওয়ার জন্য কি কি গুণাবলী। 2 নম্বরে মেরাজের পরিচয় এবং কোরআন ও সুন্নাহর আলোকে মেরাজের ঘটনাবলী বর্ণনা করা। 3 নম্বরে কুফর বলতে কি বুঝো, কুয়াকাতা বকরকে কি। 4 নম্বরে নেফাক বা মুনাফিকি কাকে বলে, ওর আলামত সমূহ। আলফিক অংশে আল কুদুরি 1 নম্বরে কুদুরি গ্রন্থকারের জীবনী এবং এই গ্রন্থের বৈশিষ্ট্য, এবং 2 নম্বরে তহরাত শব্দের অর্থ কি। নাওয়া কিছু লজু কয়টি ও কি কি। 3 নম্বরে তহরাত শব্দের অর্থ কি, ওজুর ফরজ কয়টি ও কি কি বর্ণনা করে। এরপরে 4 নম্বর হচ্ছে ইমাম আবু হানিফার জীবনী। আখলাক অংশে 1 নম্বরে ফিয়ানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুপম চারিত্রিক গুণাবলী বর্ণনা করো। 2 নম্বরে আল আখলাকুল হামিদা বা প্রশংসনীয় উন্নত চরিত্র বলতে কি বুঝো, কতিপয় উন্নত চরিত্রের উদাহরণ দাও। 3 নম্বরে হুসনুল মুআমিলা বলতে কি বুঝো, মানব জীবনে উহার গুরুত্ব কি। তো আখলাক অংশ আমরা 3টি প্রশ্ন দিয়েছি, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। এরপর উসুলে ফিক অংশে এলমুল ফিকের গুরুত্ব ওয়ার ক্রমবিকাশ। 2 নম্বরে খাস কাক বলে ওয়া কথা বল করো, কি কি উদাহরণ সহ লিখো। 3 নম্বরে মতলক ও মুকাইয়াদ কাক বলে, উদাহরণ সহ লিখো। তো ইনশাল্লাহ এগুলো থেকে 3টি থেকে তোমাদের একটি কোশ্চেন ইনশাল্লাহ কমন পড়ে যাবে। ইলমুল ফিক ও উসুলে ফিকের ইতিহাস সঙ্গে আমরা 2টি প্রশ্ন দিয়েছি, ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটি কমন পেয়ে যাবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।